তুমি যতবারই পড়ো না কেন, উঠে দাঁড়ানোর সাহসই তোমার আসল জয়। জীবন কোনো সরল রাস্তা নয়। এখানে আছে উত্থান পতন, জয় পরাজয়, হাসি কান্না, সবকিছুই মিশে আছে। আমরা অনেক সময় ভাবি ব্যর্থতা মানেই শেষ। কিন্তু বাস্তবে ব্যর্থতা আসলে শেষ নয়, বরং নতুন করে শুরু করার জন্য এক শক্তিশালী সুযোগ। কি তুমি যতবারই পড়ো না কেন, উঠে দাঁড়ানোর সাহসই তোমার আসল জয়। কি এই কথাটি আমাদের মনে করিয়ে দেয়, আসল বিজয়ী সেই যে শেষ পর্যন্ত হাল ছাড়ে না। ব্যর্থতা সাফল্যের সিঁড়ি। কেউই প্রথম চেষ্টাতেই সফল হয় না। ইতিহাসে যত বড় মানুষ আছেন, থমাস এডিসন, নেলসন ম্যান্ডেলা, স্টিভ জবস কিংবা আমাদের মুক্তিযোদ্ধারা, তারা সবাই বারবার হেরেছেন, পড়ে গেছেন, কিন্তু থেমে যাননি। এডিসন হাজারবার ব্যর্থ হয়েছেন বাল্ব তৈরি করতে গিয়ে, কিন্তু প্রতিবারই উঠে দাঁড়িয়ে চেষ্টা চালিয়ে গেছেন। তার নিজের ভাষায়, আমি ব্যর্থ হইনি, আমি কেবল 1,0,0টি ভুল পদ্ধতি শিখেছি। কি কেন উঠে দাঁড়ানো জরুরি? 1. আত্মবিশ্বাস গড়ে তোলে। প্রতিবার পরে গিয়ে উঠলে মনের ভেতর এক অদম্য শক্তি জন্মায়। 2. অভিজ্ঞতা বাড়ায়। ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে আরও বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হয়। 3. সুযোগ তৈরি করে। যতবার চেষ্টা করা হয়, ততবার নতুন সুযোগের দরজা খোলে। 4. মানসিক দ্বিধা আনে। জীবনের প্রতিকূলতাকে ভয় না পেয়ে লড়াই চালিয়ে যাওয়ার মনোভাব গড়ে তোলে। জীবনের উদাহরণ ধরা যাক, একজন ছাত্র পরীক্ষায় ফেল করল। প্রথমবারে হয়তো মন ভেঙে যাবে, কিন্তু যদি সে হাল না ছেড়ে আবার পড়াশোনা শুরু করে, নিজের ভুলগুলো সংশোধন করে, তাহলে পরের পরীক্ষায় সে ভালো ফল করবে। অথবা একজন ব্যবসায়ী ব্যর্থ হল, তার পুঁজি ডুবে গেল, কিন্তু সে যদি নতুন পরিকল্পনা নিয়ে আবার শুরু করে, অভিজ্ঞতার আলোকে ভুলগুলো শুধরে নেয়, তাহলে হয়তো পরের বার সে সফল ব্যবসায়ী হয়ে উঠবে। উঠে দাঁড়ানোর কৌশল। নিজের ভুল মেনে নিন, ব্যর্থতা অস্বীকার না করে তা থেকে শিক্ষা নিন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, হঠাৎ বড় পরিবর্তন আনার চেষ্টা না করে ধাপে ধাপে এগোন। ইতিবাচক মানসিকতা রাখুন, নিজের উপর আস্থা রাখুন। সহায়ক মানুষদের সঙ্গে থাকুন, যারা আপনাকে অনুপ্রাণিত করে, তাদের সঙ্গে সময় কাটান। নিজের উদ্দেশ্য মনে রাখুন, কেন শুরু করেছিলেন সেই কারণটি বারবার মনে করুন। মানসিক শক্তি ও অধ্যবসায়। যখন বারবার পড়ে যাচ্ছেন, তখন মনে রাখবেন এই সময়টাই আপনাকে তৈরি করছে। যত বেশি চাপ আসবে, তত বেশি আপনি শক্তিশালী হয়ে উঠবেন। জীবনের খেলায় জয়ী হয় সেই যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত খেলে যায়। উক্তির গভীর অর্থ তুমি যতবারই পড়ো না কেন, উঠে দাঁড়ানোর সাহসই তোমার আসল জয়। কি এটি শুধু একটি বাক্য নয়, বরং জীবনযাপনের নীতি। এখানে কি পড়া ঘি মানে কেবল ব্যর্থতা নয়, বরং যে কোনো কঠিন পরিস্থিতি, আর উঠে দাঁড়ানো কি মানে সেই পরিস্থিতি থেকে লড়াই করে বেরিয়ে আসা। শেষ কথা, সাফল্য আসলে গন্তব্য নয়, এটি একটি যাত্রা। পথে আপনি পড়বেন, আঘাত পাবেন, কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোই আপনাকে বিজয়ী করে তুলবে। তাই আজ যদি ব্যর্থ হন, মনে রাখুন এটাই শেষ নয়। নতুন করে শুরু করার জন্যই আজকের এই পতন। আপনার সাহসী হবে আপনার সবচেয়ে বড় জয়।